হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে আসা মুভি আফজাইসা কই। তো চলুন সময় নষ্ট করে এই মুভির এক্সপ্লেন শুরু করি। মুভি শুরু হয় শ্রী নামের একটি ছেলেকে দিয়ে, যে স্কুলে পড়ে। শ্রী রাখিকে ভালোবাসতো, তাই সে রাখিকে প্রপোজ করে, কিন্তু সে রাখির জন্য একটি নকল আংটি নিয়ে গেছিল। এটা দেখে রাখি খুব রেগে যায়, কারণ রাখির বাবা জুয়েলারির দোকান ছিল। তবুও শ্রী তার জন্য নকল আংটি নিয়ে এসেছে। শ্রী বলে যে তার বন্ধু দীপক বলছিল রাখির বাবা জুয়েলার হলেও তার মেয়ে তো সি ডায়মন্ড, তাই সে নকল আংটি দিয়েই উঠে যাবে। এটা শোনার পর রাখি খুব রেগে যায় এবং শ্রীকে অভিশাপ দেয় যে সে জীবনে কোনোদিন মেয়ে পাবে না, কেউ তাকে ভালোবাসবে না এবং সে কখনো শারীরিক সম্পর্ক পাবে না। এই বলে সে রেগে চলে যায়। এরপর গল্প অনেক বছর এগিয়ে যায় এবং আমরা শ্রীকে দেখি যার বয়স এখন 40 বছর, কিন্তু এখনো শ্রীর জীবনে কোনো মেয়ে আসেনি। শ্রীর মনে হয় রাখির দেওয়া অভিশাপ সত্য হয়ে গেছে। শ্রী একজন সংস্কৃতিতে প্রফেসর, তার জীবন খুব সাধারণ। আর স্কুলের ছাত্ররাও জানতো যে শ্রীর জীবনে কোনো নারী নেই, তাই তারা তাকে নিয়ে মজা করত। শ্রীর ভাবি কুসুম তাকে কল দিয়ে বলে যে বায়োডাটার বয়স 40 না লিখে 39 লিখতে, কিন্তু শ্রী মনে করে এতে কিছুই হবে না। ভাবি তাকে বোঝায় যে নিরাশ না হতে, কোনো না কোনো দিন তার জীবনে মেয়ে আসবেই। শ্রী এবং তার ভাবির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, সে তাকে মায়ের মতো শ্রদ্ধা করত। শ্রী তার বন্ধু দীপকের কাছে ফটো তুলতে যায়। দীপক বলে যে শ্রী মেয়েদের সাথে কথা বলে না বলে সে আন্ডার কনফিডেন্ট হয়ে গেছে। দীপক তাকে একটি অ্যাপের কথা বলে যেখানে সে মেয়েদের সাথে কথা বলতে পারবে। দীপক শ্রীর মোবাইলে আফজাইসা কই অ্যাপ ডাউনলোড করে দেয়। শ্রী রাতে সেই অ্যাপে এক মেয়ের সাথে কথা বলতে শুরু করে। শ্রী খুব সাধারণ কথা বলছিল, যেমন খেয়েছো কিনা বা কি করছো। এটা শুনে মেয়েটি হাসে এবং একটি নটি নটি কথা বলতে শুরু করে। শ্রী খুব লজ্জা পাচ্ছিল, কারণ সে আগে কখনো এমন কথা বলেনি। সে মেয়েটিকে নিজের আসল নামও বলে দেয়। শ্রীর মনে হতে থাকে মেয়েটি যেন তার কাছেই আছে। এদিকে শ্রীর ভাবি কুসুম রান্না করতে খুব ভালোবাসতেন এবং তিনি একটি ক্লাউড কিচেন শুরু করতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী এসব খেয়াল দিতেন না। এক রাতে কুসুম তার স্বামীর কাছে রোমান্সের ডিমান্ড করলে সে পাত্তা দেয় না। এতে কুসুম খুব কষ্ট পান। পরদিন প্রতিবেশী বোস এসে কুসুমের আচারের খুব প্রশংসা করেন এবং জানান তিনি শ্রীর জন্য একটি মেয়ে দেখছেন। কুসুম খুব খুশি হয়ে শ্রীকে কল করেন এবং মেয়েটির সাথে দেখা করতে বলেন। শ্রী জানতে পারে মেয়েটির বয়স 32 বছর। সে প্রথমে যেতে চায়নি, কারণ সে ভেবেছিল 32 বছরের মেয়ে কেন তাকে পছন্দ করবে, হয়তো মেয়েটির কোনো সমস্যা আছে। কিন্তু ভাবির অনুরোধে সে দেখা করতে যায়। শ্রী মধুর সাথে দেখা করতে আসে। অবাক হয়ে যায়, কারণ মধু দেখতে খুব সুন্দর ছিল। শ্রী দেখে মধুর চাও খুব পছন্দ, ঠিক শ্রীর মতো। মধু একজন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রফেসর। কথার ফাঁকে শ্রী বুঝতে পারে মধু তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু শ্রীর সন্দেহ যে মধু হয়তো তাকে ফাঁদে ফেলাতে চাচ্ছে। শ্রী তার বন্ধু দীপককে সব বললে দীপক ঠিক করে তারা মধুর বাড়ি গিয়ে সব খোঁজ দেবে। তারা শ্রীর ছাত্র রাকেশের সাহায্য নেয়। রাকেশ মধুর বাড়িতে গিয়ে বলে সে মধুর উপর একটি ডকুমেন্টারি বানাতে চায়। মধুর বাড়ির লোক তাকে সব বলতে শুরু করে। আমরা জানতে পারি মধু একটি বাঙালি পরিবার থেকে। ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে চলে যান। মধু তার দাদির খুব আদরের ছিল। মধুর বাড়ির লোক প্রশংসা করলেও তার এক বন্ধু বলে নমিতের ব্যাপারে জিজ্ঞেস করতে। শ্রী মধুর সাথে দেখা করতে নমিতের ব্যাপারে জানতে চাইলে মধু অবাক হয়। মধু জানায় কয়েক বছর আগে নমিতের সাথে তার পরিচয় হয়েছিল। সে একজন ডাক্তার ছিল। তাদের মধ্যে ভালোবাসা হয়, কিন্তু একদিন রোমান্সের সময় নমিত মধুকে জিজ্ঞেস করে সে ভার্জিন কিনা। এটা শুনে মধু অবাক হয়ে যায়, কারণ একজন ডাক্তার হয়ে এখন নমিতের চিন্তা ভাবনা এমন ছিল। এরপর মধু নমিতের সাথে ব্রেকআপ করে নেয়। মধু শ্রীকে বলে যে 16 বছর পর কে ভার্জিন থাকে। এটা শুনে শ্রী কিছু বলতে পারে না, কারণ সে 40 বছরেও ভার্জিন ছিল। শ্রী এবং মধু একে অপরের সময় কাটাতে শুরু করে এবং তাদের এঙ্গেজমেন্ট ঠিক হয়। এঙ্গেজমেন্টের দিন শ্রী খুব খুশি ছিল, কিন্তু কথা বলার সময় মধু ঠিক সেইভাবে কথা বলে যেভাবে শ্রী সেই অ্যাপে এক মেয়ের সাথে কথা বলছিল। শ্রী বুঝতে পারে অ্যাপের সেই মেয়েটি আসলে মধু ছিল। শ্রী এটা জেনে খুব অবাক হয় এবং দীপকের সাথে কথা বলে। দীপক বলে তার হবু স্ত্রী এমন অ্যাপে কি করতে থাকে, সে আরো অনেক লোকের সাথে হয়তো এমন কথা বলছে। শ্রী খুব টেনশনে পড়ে যায় এবং বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মধু শ্রীকে আটকায় এবং চলে যাওয়ার কারণ জানতে চায়। শ্রী বলে মেনে নিতে পারছে না যে মধু ওই অ্যাপে ছিল। মধু বলে শ্রী নিজেও তো ওই অ্যাপে ছিল, তাহলে সমস্যা কোথায়। সে বলে শ্রীর যেমন ইচ্ছা ছিল তারও তেমন ইচ্ছা ছিল। মধু জানায় শ্রীর আসল নাম শুনে সে তাকে খুঁজে বের করছিল।
আর শ্রীর সাথে কথা বলে তার খুব ভালো লেগেছিল। কিন্তু শ্রী রেগে গিয়ে বলে সে এমন মেয়েকে বিয়ে করতে পারবে না যে অন্য পুরুষের সাথেও এমন কথা বলছে। শ্রী বলে পুরুষরা এমন করলে ঠিক আছে, কিন্তু মহিলারা করলে তাদের ক্যারেক্টার খারাপ। শ্রী এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে চলে যায়। বাড়ির লোকেরাও মধুকে দৌড়ায়। মধু বলে সে ভেবেছিল শ্রীকে বললে তারা দুইজন এটা নিয়ে হাসাহাসি করবে, কিন্তু সব উল্টো হয়ে গেল। শ্রী এবং মধু দুজনেই খুব মন খারাপ করে থাকছিল। কুসুমের মেয়েকে একটি কোর্সের জন্য কলকাতা যেতে হতো। কুসুমের মা তার সাথে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেন। শ্রী যখন তাদের স্টেশনে ছাড়তে আসে, তার ভাতিজি শ্রীকে বোঝায় যে খুব বোকামি করেছে। সে জানে শ্রী আজও মধুকে ভালোবাসে। শ্রী বুঝতে পারে সে ভুল করছে এবং সে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়। শ্রী কলকাতায় মধুর লাইব্রেরিতে যায় এবং দেখে সেখানে নমিত এসেছে ক্ষমা চাইতে। এটা দেখে শ্রী জেলাস ফিল করে। শ্রী মধুকে বলে যে সেদিন যা বলছে রাগের মাথায় বলছে এবং সে মধুকে ক্ষমা করে দিচ্ছে। মধু রেগে গিয়ে বলে শ্রী তাকে ক্ষমা করার কি। মধু বলে শ্রী একটু বদলায়নি, সে নিজেকে বড় মনে করে, মধুকে ডমিনেট করার চেষ্টা করছে। মধু তাকে আর সুযোগ দিতে মানা করে দেয়। শ্রীর ভাই তাকে কল করে জানায় তারাও কলকাতায় এসেছে। এঙ্গেজমেন্টের হলের অগ্রিম টাকা ফেরত না পাওয়া ঝগড়া হচ্ছিল। তারা যখন মধুর বাড়ির লোকের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন রাস্তায় তারা কুসুমের মধুর মামার বোসের সাথে দেখে। কুসুমের স্বামী এটা দেখে খুব অবাক হয়। কুসুম জানে যে স্বামী কখনো তাকে সম্মান করেনি এবং তার স্বপ্নে সাপোর্ট করেনি এবং তাকে শুধু খাবার আর ঔষধ দেওয়ার মানুষ মনে করত। বোসের সাথে তার বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। শ্রী তার ভাবির পাশে দাঁড়ায় এবং বলে তার ভাইয়ের আগে ক্ষমা চাওয়া উচিত, কারণ সে কুসুমের মূল্য বুঝেনি। এরপর বোসের মা অসুস্থ হয়ে পড়লে সবাই সেখানে যায়। দাদি সরস্বতী পূজার জন্য খুব এক্সাইটেড ছিলেন, কিন্তু তিনি খুব দুর্বল হয়ে পড়ছিলেন। শ্রী বলে তারা ধুমধাম করে পূজা করবে যাতে দাদি ভালো বোধ করেন। পূজার পর বিসর্জনের সময় শ্রী মধুর কাছে ক্ষমা চায় এবং সে স্বীকার করে সে এমন সমাজে বড় হয়েছে যেখানে পুরুষদের ছাড় দেওয়া হয় এবং মহিলাদের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হয়। সে বলে সে ভার্জিন ছিল এবং ভয়ে মধুকে বলিনি, আর সে মধু তাকে ছেড়ে চলে যায়। শ্রী বলে এখন সে বুঝছে সম্পর্ক দুজনের সমান। মধু শ্রীর কথায় ইমপ্রেস হয় এবং তারা বৃষ্টিতে নাচতে শুরু করে। তাদের পরিবারও বুঝতে পারে সব ঠিক হয়ে গেছে। আর এখানে মুভিটি শেষ হয়।